বিকেলে এই মায়াবী রূপের সাথে আবারও একটা ভিডিও নিয়ে আসলাম। এই সানসেটের ভিউর কথা আর কি বলবো, যতই দেখা যায় ততই মনোমুগ্ধকর। চারিদিকে এখন এত সুন্দর, যেমন লাইট জ্বলছে তেমন এই সানসেটের ভিউ, মানে যেদিকেই তাকানো যাচ্ছে পুরো একটা ডিফারেন্ট অ্যাটমসফিয়ার হয়ে আছে। তো এই আবহাওয়া যেমন ডিফারেন্ট, শিপের বাইরে ভিতরের আবহাওয়াটা অনেকটাই চেঞ্জ হয়েছে এখন, কারণ এখন রাত্র হয়ে গেছে। এখানে যে এন্টারটেনমেন্ট জোনটা আছে এখানের প্রোগ্রামটাও শুরু হয়ে গেছে। আর শুধু যে এখানেই প্রোগ্রাম হচ্ছে তা না, মানে অন্য ভিন্ন মানে ভ্যারাইটিস প্লেসে ডিফারেন্ট প্রোগ্রাম হচ্ছে, যার যেখানে ভালো লাগছে পার্টিসিপেট করছে, কেউ বসে দেখছে, মানে একটা একান্ত বসে কাটানোর সময়। এখানে ওদের নিজস্ব ব্যান্ড আছে, ব্যান্ড ওরা পারফর্ম করে। তারপর এখান থেকে এই যে পাবলিকগুলো বসে আছে সবাই, মানে ওরাও গিয়ে কিন্তু পারফর্ম করে, কেউ ডান্স করে ফ্যামিলির সাথে, কেউ নিজে একা, বাচ্চাদের সাথে, যার যেমন ভালো লাগে। তো ক্রিস অনেকটাই টায়ার্ড হয়ে গেছে, ও বললো রুমে চলে যাবে। ওরা বাবা মেয়ে এখনও আছে, প্রোগ্রাম দেখছে, আমরা রুমে চলে যাচ্ছি। যেতে যেতে আবারও এই একটা এত সুন্দর রাত্রের দৃশ্য তো আর পাবো না, তাই আবার ক্যামেরা বন্দি করলাম। আর সত্যি কী যে বলবো, দেখেই বোঝা যাচ্ছে কতটুকু, সব কিছু তো আর ভাষায় প্রকাশ করা যায় না। আর তার সঙ্গে এত সুন্দর চাঁদনি রাত বলা যায়। তো ক্রিস এবার ঘুমনের পালা, অনেক টায়ার্ড। এইটা হচ্ছে পরের দিন প্রায় ভোর তখন 6টা বাজে। এই যে উপরের বাঙ্কে মানে ঘুমিয়ে আছে, আর কি যে ভয় লাগছিল। আর ওই যে বাইরে, এটা আমি মাঝ সমুদ্রে বলবো না এখন, কারণ আর 4 ঘন্টা বাকি, আমরা তালিন কান্ট্রিতে চলে যাব, মানে এস্টোনিয়াতে। তো এখন কি করলাম, সবাই একটু রেডি মোটামুটি একটু গুছগাছ করে ভাবলাম যে একটু সানডেকে যাওয়া যায়, কারণ সকালের ভিউটা সম্পূর্ণ আলাদা, ফিলিংসটা, ওয়েদারও আলাদা। এখন অনেকটা হাওয়াও দিচ্ছে, ঠান্ডাও লাগছে, কিন্তু দেখার মজাটা আলাদাই। তো ক্রিসবাবু সুপার এক্সাইটেড অ্যাজ ইউজুয়াল, যেমন থাকে ও সবার আগে। ভারী প্রশ্নের তো আর শেষ নাই, এটা কি ওটা কি। আর এই যে দাঁড়িয়েছে দেখার জন্য, কেন অনেকটা সময় রেস্ট করে এবার পুরো এনার্জেটিক হয়ে গেছে। আর সত্যি শুধু যে বাচ্চাদের মন তা তো নয়, এইসব দেখে বড়দেরও ভারী মজা লাগে। আপনাদের কেমন লাগে ভিডিওটা জানাবেন। কারণ আমি বলবো যে প্রত্যেকটা সিজনের একটা ডিফারেন্ট গল্প আছে। এখন যেহেতু সামার, এই সমুদ্রে কিন্তু জল দেখা যাচ্ছে, কিন্তু উইন্টারে এইভাবে বরফ কেটে কেটে আসে। তো এই যে লাইনটা হচ্ছে, মানে স্টকহোম থেকে এভাবেই তো আসছে, তো তখন এটা চারিদিকে বরফ থাকে, আর ওই বরফের মধ্যখানে যখন কেটে আসে কি যে অসাধারণ লাগে, মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। আর এই ভোরের আকাশ মনে হচ্ছে না পুরো একটা, মানে ক্লাউডগুলো পুরো ডিফারেন্ট শেপের, ডিফারেন্ট কালারের, অনেকটা ঠান্ডাও লাগছিল, বাট ভারী মজা লাগছিল। শুধু যে আমরা ছিলাম তা নয়, অনেকেই এসছে। কেউ আবার দেখলাম একসাথে ব্যাকপ্যাক করে এসে গেছে, মানে এখান থেকেই বেরিয়ে পড়বে। অলরেডি একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করেও দিল যে আর খুব বেশি দূর না, আমরা এসেই গেছি। এবার যদিও নামার পালা, যেতে যেতে মানে সানরাইজ হচ্ছে, দেখে ভালোও লাগছে। সানরাইজ হয়ে গেছে, মানে এদিকটায় ক্লাউডের এখানে সানের এই যে দেখুন সামনে ঝলমল করছে আলোগুলো, খুব ভারী মজা লাগছে, মানে পুরো একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। কাল রাতের এক্সপিরিয়েন্স ছিল একটা ফ্লোটিং সিটির মতো, যে ফ্লোটিং সিটিতেই সব আছে, বাচ্চাদের সব ধরনের অ্যাক্টিভিটি, বড়দের অ্যাক্টিভিটি। এখন আমরা ধীরে ধীরে নতুন শহরের দিকে যাচ্ছি। আর ওই যে আমাদের সমান তালে আরও একটা জাহাজ যাচ্ছে, সেটাও তালিনে যাবে, লেখা আছে জাহাজটার মধ্যে তালিন, মানে তালিন সিটিতে যাচ্ছে। এগুলো দেশের মেইন ট্রান্সপোর্ট মিডিয়াম হচ্ছে এই জাহাজগুলোই। হ্যাঁ, প্লেনে আসা যায় না বলবো না, কিন্তু মেইন ট্রান্সপোর্ট মিডিয়াম হচ্ছে জাহাজগুলো। আর অনেকেও খুব ট্রাভেল করে, এটা একটা বেশ রিল্যাক্সিং, কোনো তাড়াহুড়া নেই, আরামে খেয়ে টেয়ে ঘুমাও, যার যা ভালো লাগে পড়ো, নিজের মতো করে একটু ফ্রেশ ইভিনিং রিল্যাক্সিং করে তারপরে আবার গন্তব্যের দিকে পৌঁছানো। তো এইসবের আমি বারবারই বলি যে পুরো ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হয়। কিন্তু এই জাহাজ, এই আকাশ মনে হচ্ছে যেমন কেউ পেইন্ট করে পুরো ডিফারেন্ট সাইজের সব কিছু সাজিয়ে রেখেছে। মানে এখন সবাই আমরা একটু বাইরে
এই ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, তার মধ্যে এত সুন্দর আকাশ, এত সুন্দর জল। মানে ওরাও কিন্তু, আমার ছেলে মেয়েগুলো সমুদ্র খুব ভালোবাসে। ওদের যদি কেউ জিজ্ঞেস করে যে কোথায় যাবে, পাহাড়ে যাবে না সমুদ্রে যাবে, ওরা এক পায়ে বলবে সমুদ্রে। ইটালিতে ছিলাম 1 বছর, এই 1 বছরের মধ্যে কতবার যে ভেনিস গিয়েছি। হ্যাঁ, প্রথমবারের সেই ভেনিসের ফিলিংসটাই আলাদা ছিল, কিন্তু তারপরে যেতে যেতে মনে হয়েছিল আচ্ছা এটা তো মানে আমাদের যেরকম নদী ঠিক এরকমই ব্যাপার ছিল। আমাদেরও আর খুব বেশি সময় বাকি নেই, আবারও অ্যানাউন্সমেন্ট করে বলেই দিচ্ছে। তো শুধু যে আমরা তা নয়, সবাই মোটামুটি ফটো তুলছে। আর এই আকাশটা যে এত সুন্দর ছিল যে কি বলবো। এতক্ষণ যে গাছগুলোকে ছোট ছোট দেখছিলাম, বিল্ডিংগুলোকে ছোট ছোট দেখছিলাম, এখন আর খুব বেশি বাকি নেই। এবার কিন্তু সময় এসেই গেল নতুন একটা দেশের দিকে রওনা হওয়ার। আর এই যে চারিদিকে মানে ঘুরে ঘুরে একটু দেখলাম, শুনেছি মানে ইউটিউবেরই দেখা যে খুব সুন্দর একটা বিউটিফুল সিটি এটা। তো দেখা যাক কেমন আমরাও পাই। তো শহরটাও এই যে দেখে তো মনে হচ্ছে অনেকটাই সুন্দর। এদিকটা মানে টার্মিনাল, আর বড় বড় বিল্ডিং, চারিদিকে গাছ ঝোপঝাপ। আর এসবের মূলত ট্রান্সপোর্ট মিডিয়াম যেহেতু এই শিপগুলোই, তো এসব দিকটা তো ওরা খুব লক্ষ্য করে। আর ওদের দেশগুলোকে কিন্তু ওরা খুব সুন্দর করে সাজিয়ে রাখে, সেটা তো বলতেই হয়। আর ওই যে দূরে টিভি টাওয়ার। এবার আমরা টিভি টাওয়ারে যাব না, কেন অনেক দেশের টিভি টাওয়ার দেখা হয়েছে। আরও টিভি টাওয়ারটা থাকবে, আবার কোনো সময় আসলে দেখা যাবে। সব যদি এবার এক্সপ্লোর করে নিই, আবার সামনের বার এসে কী দেখবে। তো তাই যাক, আর বেশি বাকি নয়, আমরাও নেমে পড়ব। এই যে এবার যাওয়ার পালা, ধীরে ধীরে এখান থেকে নামবো। আর এই ভিডিওটা এখানেই শেষ করব। আর দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে। পরের ভিডিও নিয়ে আসছি কালিন শহর থেকে। ভাবলাম এই ভিডিওটা এখানেই শেষ করি। টাটা, বাই বাই।